নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। প্রয়াগের স্নান সেরে আমরা রওনা হয়েছিলাম রাম মন্দিরের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে প্রয়াগে যে ভিড় আমরা পাইনি, রাম মন্দিরের পথে প্রতিটি ছত্রে ছত্রে সেই ভিড় আমরা পেয়েছি। গুগল ম্যাপে দেখানো 3 ঘন্টার রাস্তা আমরা পৌঁছেছিলাম প্রায় 12 থেকে 14 ঘন্টা পরে। আর যা কষ্ট পেয়েছি রাস্তায় তার বলবার নয়। তবু সফলভাবে রামলালার দর্শন করেছি, এই যথেষ্ট। কিভাবে পৌঁছালাম, আপনারা কিভাবে যাবেন, আজ তা বলে আর কাজ নেই, কারণ 144 বছরের কুম্ভযাত্রা এখন শেষ হয়েছে। বন্ধুরা, শেষমেশ অযোধ্যায় চলে এসেছি। চলো আগে চলো। প্রচণ্ড জ্যাম ছিল। সত্যি কথা বলতে প্রয়াগরাজে যে জ্যাম পাইনি এখানে পেয়ে গেলাম। প্রায় 10 ঘন্টারও বেশি, 14-15 ঘন্টা লেগে গেছে আমাদের এখানে পৌঁছাতে। ও সার্কাস অনেক দেখা যায়। জয় শ্রীরাম। প্রাচীন এই অযোধ্যা শহরের ছত্রে ছত্রে ইতিহাস ভাবতেও অবাক লাগে। এখানে কখনো রামচন্দ্র ছিলেন মা সীতা, দশরথ আর বাকি রামের পরিবার, তার 3 ভাই, তার 3 মা। প্রাচীন সব ইমারতে ঘেরা অযোধ্যা যেন মনে হচ্ছিল কোনো ইন্দ্রপুরী। আমরা এখন রাম মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। সেখানে যে দ্বারটি দেখতে পাচ্ছেন সেটি হলো জৈনদের মন্দির। ভীষণই বড় দ্বার, ভিতরে আরও অনেক জায়গা আছে ঘোরার। তো এত সময় নেই, আমাদের এখন মূল মন্দিরের উদ্দেশ্যে যেতে হবে। জয় শ্রীরাম। বন্ধুরা, আমরা এখন এগিয়ে চলেছি রাম মন্দিরের দিকে। আর এই যে ডান পাশে রাস্তাটি দেখছেন, এটি হলো শ্রী হনুমানগড়ি যাওয়ার রাস্তা। তো আমরা বেছে নিয়েছিলাম প্রথমে রাম মন্দিরকে, এখন সেদিকে এগিয়ে যাচ্ছি। আসলে আমরা যতদূর জানতাম 9টার সময় রাম মন্দির বন্ধ হয়ে যায়, কিন্তু এই ভিড়ে তা বন্ধ করার উপায় ছিল না। মানব সমুদ্র এগিয়ে চলেছিল রাম মন্দিরের দিকে।
আমরা এখন হেঁটে চলেছি সুগ্রীব কিলা সেই স্থানের পাশ দিয়ে। এখানে কয়েকটি মূর্তি বানানো আছে, যেখানে রামচন্দ্র, সুগ্রীব, হনুমানের মূর্তি আছে। তো আমরা আরও এগিয়ে চললাম। ক্যামেরা দেখতে পাচ্ছেন প্রত্যেকেই অন করে আছে, যেটুকু সেই ক্যামেরার মধ্যে আবদ্ধ করতে পারছে মানুষ বা ভক্তরা তা করছে। কিন্তু মজার বিষয় এটাই যে ক্যামেরা রাখার জায়গা ছিল না। মানে এখানে এত মানুষের ভিড়, প্রায় কয়েক লাখ মানুষ এখানে উপস্থিত ছিল একই সময়। তো কার ফোন কে রাখবে, কোনো লকার চালু ছিল না। তাই আমাদের এটা সৌভাগ্য বলতে পারে যে আমরা ক্যামেরার সাথে একদম প্রবেশ করেছিলাম রাম মন্দিরের গর্ভগৃহে। রামচন্দ্রের এই স্নেহময় রূপ, রামচন্দ্রের এই বালক রূপ দেখে প্রত্যেকটা মানুষ আপ্লুত হয়ে পড়েছিল। প্রত্যেকে সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছিল। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম রামলালার মূর্তির কাছে। মানুষের মধ্যে সত্যিই কোনো ব্যস্ততা ছিল না। ধীরে ধীরে এখন আমরা চলেছি এগিয়ে সেই রামলালার মূর্তি দর্শন করতে, যা নিয়ে একসময় আমাদের ভারতবর্ষে কম হইচই হয়নি। আর দেখতে পাচ্ছেন এই হইচই শেষ হওয়ারও নয়। মন্দির এখনো নির্মিত হচ্ছে, কিন্তু রামলালা মন্দিরে প্রতিষ্ঠিত। তাই মানুষ আবেগপ্রবণ হয়ে কাতারে কাতারে এসে জড়ো হয় এই রামলালাকে দর্শন করতে। আমরা সত্যিই ভাগ্যবান ছিলাম যে আমরা ফোন নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পেরেছিলাম। না, শুধু ইউটিউব ব্লগার বলে বলছি না। এই যে দেখছেন এত ফোন, ভাববেন সবাই ভিডিও করছে, না, কেউ নিজের অসুস্থ মা বাবাকে ভিডিও কল করে রামলালার দর্শন করাচ্ছে, কেউ নিজের স্ত্রী বাচ্চাকে ভিডিও কলের মাধ্যমে রামলালার দর্শন করাচ্ছেন, কেউ নিজের বৃদ্ধ দাদু ঠাকুমাকে ভিডিও কলিং করে রামলালার দর্শন করাচ্ছে। তাহলে বলুন, এত মানুষের ভিড় দেখে যারা বলেছিলেন এত ভিড়ে যাব না, এ কি শুধু মানুষের ভিড়? এ তো আবেগ। এ তো এখানে জড়ো হয়েছে গোটা দেশের মানুষ, কেউ গুজরাটি, কেউ রাজস্থানী। আমরা যেমন এসেছি পশ্চিমবঙ্গ থেকে, সেরকম মানুষ ছুটে এসেছে তামিলনাড়ু থেকে, কত মানুষ দেখলাম পাঞ্জাব থেকে এসেছেন। এ যেন এক মিলন ক্ষেত্র, যেখানে সারা দেশের মানুষ একত্রিত হয়েছে। শুধু কি দেশ, বিদেশ থেকেও তো কত বিদেশি এখানে এসে দর্শন করে গেছে এই ঐতিহাসিক মহোৎসবে। সাক্ষী থেকেছে 144 বছর পর আসা মহাকুম্ভের, সাক্ষী থেকেছে ভারতের ইতিহাসে, যা কত কত না প্রাচীন। কি বন্ধুরা, মন ভরলো না তো? সত্যি কথা বলতে আমারও ভরেনি। এত ভিড় যে এই ভিড়ের মধ্যে সুষ্ঠুভাবে রামলালাকে দর্শন করব বা ওনার ছবি তুলব, এটুকু সময় আমরা পাইনি। আর পাইনি বলেই মনে হয় তখনই মনে আজ জেগে উঠলো যে আবার আসতে হবে এখানে। এখন আমরা প্রবেশ করেছি হনুমানগড়িতে। তো এখানে সেরকমই ভিড়। অনেক কষ্টে হনুমানজির দর্শন পেলাম। জানি না ক্যামেরাতে কতটা কি এসেছে। এবারের মতো আমাকে মার্জনা করে দেবেন যে আমি ঠিকঠাক ভিডিও হয়তো সংগ্রহ করতে পারিনি, যেখানে সুযোগ ছিল ভিডিও সংগ্রহ করার। আর আশা করি পরবর্তী ক্ষেত্রে যখন আসবো তখন আর
মন্দির প্রাঙ্গণে ক্যামেরা অ্যালাউ করবে না। যেটুকু পেরেছি ভিডিও করেছি আপনাদের জন্য, আর শুধু আপনাদের জন্যই বললে তো মিথ্যা কথা বলা হবে। ভিডিওটা সংগ্রহ করে রেখেছি নিজের জন্য, কারণ এমন কিছু ইনফরমেশন এই ভিডিওতে আমি শেয়ার করিনি যা আমি অন্যান্য ভিডিওতে করে থাকি, হয়নি কোনো ঐতিহাসিক ঘটনার ব্যাখ্যা। এই ভিডিওটি আমার কাছে যেন আমার লেখা ডায়েরির একটা পাতা, যা হয়তো খুবই সাধারণ কিন্তু তার সাথে আবার অনেক মূল্যবানও। রাম মন্দির থেকে আমরা এবার পরের দিন এসে গিয়েছিলাম বেনারসে। বেনারস এই নিয়ে 2 বছরে আমার 3 বার ভ্রমণ করা হয়ে গেল। এবারে আপনাদের বেনারসে দেখাবো প্রতিটি ঘাটে যে আমি বোটে চেপে ভ্রমণ করেছিলাম সেই দৃশ্য, এবং সেই ভিডিও নিয়ে আসছি পরের পর্বে। ততদিন যেভাবে আমার প্রথম ভিডিওটিকে ভালোবেসেছিলেন সেরকমই ভালোবাসা দেবেন, আর ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।